আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘদিন পরে আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকায় অনেক দিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে হোন্ডা এক্স ব্লেড গাড়িটি। তো আপনারা জানেন এই গাড়িটা বর্তমান বাজারে ব্যাপক জনপ্রিয় একটি গাড়ি এবং এই গাড়িটার যে পারফরমেন্স আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের বাজারে বর্তমান অত্যন্ত জনপ্রিয় এই গাড়িটা। তো এই গাড়িটার একটা রিভিউ আমি দেব, আমি অনেক দিন ধরে ভেবেছিলাম এবং ভেবেছিলাম যে কিছুদিন যাওয়ার পরে আমি রিভিউটা দেব। সবাই যেহেতু নতুন গাড়ি রিভিউ দেয়, তো আমি ভাবছিলাম যে অন্তত বেশ কিছুদিন 5,000 বা 10,000 কিলো যাওয়ার পরে আমি একটা রিভিউ দেব। তো ইতিমধ্যে 13,500 কিলোমিটার আমার এই গাড়িটা চলে গিয়েছে। তো এই 13,500 কিলোমিটার চলার পরে গাড়ির যে কি অবস্থা রয়েছে এবং গাড়ির পারফরমেন্সটা কেমন, গাড়িটা ভালো সার্ভিস দিচ্ছে নাকি খারাপ সার্ভিস দিচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব। এই গাড়িটার ভালো দিক কি কি এবং খারাপ দিক কি কি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি আলোচনাটা দেখলে আপনারা এই গাড়ি সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন এবং আপনারা চিন্তা করবেন যে এই গাড়িটা আপনারা কিনবেন কি কিনবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে দেখায় যে এই গাড়িটা আসলে পারফরমেন্সটা কেমন হবে। তো তার আগে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন। আশা করি লাইকটা দিয়েছেন। তো আর দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গাড়িটা আপনারা জানেন 160 সিসির একটি গাড়ি এবং এই গাড়িটার যে মানে কনফিগারেশন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আর সেই বিষয় নিয়ে আলোচনা করলাম না। আমি প্রথমে এই গাড়িটার যে ফ্রন্টের যে লুকিংটা সেটা নিয়ে আলোচনা করব। এর যে সামনের যে হেডলাইটটা, এটা গর্জিয়াস একটা হেডলাইট, আপনারা সবাই জানেন। এই হেডলাইটটা অন্যান্য গাড়ির যে বাজারে বর্তমান বাজারে যতগুলো বাইক আছে তার মধ্যে সব থেকে ইউনিক ডিজাইনের একটা হেডলাইট। দূর থেকে যদি কোনো এক্সব্লেড গাড়ি আসে তাহলে আপনারা অনেক দূর থেকে আসলে বুঝতে পারেন যে এটা হোন্ডা এক্সব্লেডের গাড়ি একটি আসতেছে। লাইটিং দেখে এর লাইটটা কিছুটা মহিষের যে মাথার মতো, মানে হেডলাইটটা একটা ইউনিক ডিজাইনের হেডলাইট যেটা বর্তমানে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। পাশাপাশি এর যে ট্যাঙ্কিটার কথা বলবো, এই ট্যাঙ্কিটা অত্যন্ত বড়সড় একটা ট্যাঙ্কি, 12 লিটার পর্যন্ত তেল এখানে ধরে। পাশাপাশি হোন্ডার এই যে নিচে যে আপনারা যে এক্স ব্লেডের যে লোগোটা প্লাস পাশাপাশি হোন্ডার যে লোগোটা, এই দুইটার লোগো আপনারা যখন সাইড থেকে দেখবেন অত্যন্ত ভালো লাগে এই লোগোটা দেখতে। তো সব মিলিয়ে এর যে ডিজাইনটা করেছে হোন্ডা সেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে, সবার কাছে অত্যন্ত পছন্দের হয়েছে। এর সামনের যে চাকার কথা বলবো সেটা হলো সামনে এবং পিছনে দুইটা হচ্ছে আপনার টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। তো সামনে আপনারা পাবেন 80 সেকশনের টায়ার সামনের চাকায়, আর পিছনের চাকায় আপনারা পাবেন 130 সেকশনের টায়ার। তো এই টায়ার সম্পর্কে আসলে ভালো মন্দর দিক আমি পরে বলবো। আর হোন্ডার ইঞ্জিন সম্পর্কে তো আপনারা জানেনই, হোন্ডার ইঞ্জিন অত্যন্ত ভালো ইঞ্জিন এরা ইউজ করে থাকে। হোন্ডার গাড়ি এজন্য অনেকেই পছন্দ করে, যেহেতু জাপানি একটি বাইক। আর এই বাইকের ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেটা অত্যন্ত ভালো মানের ইঞ্জিন এবং যেটা বাইক লাভার যারা আছে তারা হোন্ডার এই বাইকগুলো কেনে শুধুমাত্র হোন্ডার ইঞ্জিনের জন্য। তো এর পিছনের যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত বড়সড় একটা সিট। এই সিটের দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটি সিট। তো এই সিটে অনায়াসে 2জন লোক খুব ভালোভাবে বসতে পারবে, আপনারা 3জন চাইলেও বসতে পারেন, কোনো সমস্যা না। সিটের বিষয়েও আমি পরে আলোচনা করব। আর পিছনের যে লাইটিংয়ের কথা বলবো সেটাও অত্যন্ত গর্জিয়াস একটি লাইট ইউজ করেছে, পিছন থেকে অনেক সুন্দর লাগে দূর থেকে এই বাইকটার। তো ওভারঅল যে ডিজাইনটা অত্যন্ত সুন্দর এবং এর যে দুই পাশে দুটো গ্লাস ইউজ করা হয়েছে, গ্লাস দুটোও অত্যন্ত সুন্দর এবং এই গ্লাস কিছুটা আপনার বেশগুলো কোণা রয়েছে, তো কিছুটা লম্বা ধরনের
আপনার যে গ্লাস এর থেকে পিছনের সব কিছু যে পিছনের যে ভিউটা খুব সুন্দরভাবে আপনারা এই গ্লাসে দেখতে পারবেন। এর যে মিটার, সামনে যে মিটারের কথা বলবে, এই মিটার ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে গাড়িতে। এই ডিজিটাল মিটারে আপনি সব কিছু এখানে পাবেন। আপনার টাইম পাবেন, সময় যেটা আপনার দরকার হয়, তো সময়টা এখানে তারা দিয়ে দিয়েছে। পাশাপাশি আর যা কিছু আছে সব কিছু ডিজিটালি এখানে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি অনেকগুলো গাড়িতে গিয়ার ইন্ডিকেট করে না, তো গিয়ার ইন্ডিকেটর আছে, কয় গিয়ারে আপনার গাড়িটা চলতেছে সেটাও এখানে রয়েছে। তো ডিজিটাল মিটার আছে এখানে। আপনার যতগুলো ফিচার দরকার তার থেকে বেশি ফিচার এরা এখানে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনারা এখান থেকে আপনি সময়টা আপনি দেখতে পারবেন, পাশাপাশি গিয়ার দেখতে পারবেন, কত কিলো চলেছে সেটা দেখা যাবে। তো ওভারঅল সব কিছু ভালো করেছে। তো এই যে ট্যাঙ্কিটা উপরে যে ইউজ করা হয়েছে, এটা আপনারা জানেন প্লাস্টিক এর ট্যাঙ্কি ইউজ করা হয়েছে। তো এটা অত্যন্ত ভালো মানের প্লাস্টিক এরা ইউজ করেছে। তো আগের যে মডেলটা ছিল সেই মডেলটাই একটা ছিল যে এখানে আপনার প্লাস্টিকটা উঠে যায়, এখান থেকে খুলে যায়। তো পরবর্তী মডেলগুলোতে তারা সেই সংশোধনটা এনেছে। পাশাপাশি এখানে প্লাস্টিকের আপনারা দেখতে পাচ্ছেন সারিগার্ড দিয়ে দিছে তারা। তো সব মিলিয়ে ওভারঅল গাড়ির যে লুকিংটা সেটা খুব চমৎকার করেছে। পিছনে যে আমি যদি যে এক্সস্টের কথা বলি, তো 2 চ্যানেলের একটি এক্সস্ট ইউজ করেছে পিছনে তারা। অত্যন্ত সুন্দর লুকিং, গর্জিয়াস লুকিং যে এক্সস্ট সিস্টেম। তো এখন আসি 13,500 কিলোমিটার চলার পরে এই গাড়িটার বর্তমান কী অবস্থা রয়েছে। তো এই পর্যন্ত গাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গাড়িটার যে পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স সব কিছুই আমার ভালো লেগেছে। তো 13,500 কিলোমিটার চলার পরও গাড়ির যে সাউন্ড যেটা রয়েছে, আমি যদি এখন ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা সাউন্ড কোয়ালিটি কেমন। তো এই যে গাড়ির যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, তো গাড়িটা নিউট্রালে রাখলে এইভাবে সাউন্ডটা আপনারা শুনতে পাবেন। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন গাড়ির সাউন্ডটা। তো এ হচ্ছে গাড়ির সাউন্ড। এবং 13,500 কিলোমিটার চলার পরে আমার গাড়িটার মানে চালিয়ে আমার যে ফিলিংসটা হয়েছে সেটা হলো যে যারা বিশেষ করে কমিউটার সেগমেন্টের গাড়ি চালায়, যারা মার্জিত গাড়ি চালায় এবং যারা চাকরিজীবী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তো তাদের জন্য এই গাড়িটা বেস্টের বেস্ট, মানে তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো একটা গাড়ি। যারা স্পোর্টি গাড়ি বা বাইক পছন্দ করেন না, যারা সচরাচর চলাফেরার জন্য গাড়ি ইউজ করেন, আপনার অফিসে যাওয়ার জন্য, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের রয়েছে তারা যে গাড়ির যেভাবে চালিয়ে থাকেন আর কি, তো সেই সেগমেন্টের গাড়ির জন্য এই গাড়িটা বেস্টের বেস্ট। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি স্পোর্টি গাড়ি বা বাইক খুঁজতেছেন, তাহলে আপনার জন্য এই গাড়িটা কিন্তু বেস্ট না। এটার যে চালানোর পরে, এতদিন চালানোর পরে আমি যেটা দেখেছি, এটার যে রেডি পিক আপ বলে যে জিনিসটা রয়েছে, আপনি সেই জিনিসটা কিন্তু এখানে পাবেন না। আপনি সচরাচর গাড়ি আপনার স্মুথলি চলবে, আপনি গাড়ির ফিলিংসটা অনেক, মানে গাড়ি চালানোর পরে যে ফিলিংসটা সেটা অত্যন্ত ভালো পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে রেডি পিক আপ বলে যে কথাটা আছে, সেই জিনিসটা আপনি এখান থেকে কিন্তু পাবেন না। তো আরেকটা জিনিস সেটা হলো এই যে গাড়ির সামনের যে চাকাটা রয়েছে সেটা হলো 80 সেকশনের টায়ার এরা ইউজ করেছে। তো এই গাড়িটার ওভারঅল সব কিছুই ভালো, কিন্তু এই সামনের চাকাটা যদি 80 না হয়ে যদি 100 হইতো তাহলে মনে হয় ভালো হতো। তারপরও কোম্পানি যেহেতু এভাবেই তৈরি করেছে, তো এটাই আমার কাছে এটাই বেস্ট। কারণ সামনের চাকায় 100 দিলে আপনার যে এর যে মাইলেজ সেটা অনেকটাই কমে যেত। তো আপনারা জানেন এই গাড়িটা আমি এতদিন যাবৎ চালিয়েছি, গাড়িটা অনেক বড় সড়ো গাড়ি, তারপরও আপনার এই গাড়িটার যে মাইলেজ সেটা অনেক ভালো। আমার মনে হয় 45-50 অনায়াসে আপনি এই গাড়িতে পাবেন মাইলেজের দিক থেকে। তো সামনের চাকাটার একটু সমস্যা এইটাই, তাছাড়া আর ওভারঅল সব কিছু আমার ভালো লেগেছে। ট্যাঙ্কিটা আমার অনেক সুন্দর লেগেছে ট্যাঙ্কি, এবং
আরও সবচেয়ে মজাদার যে জিনিসটা আপনি পাবেন সেই জিনিসটা হলো এই গাড়িতে আপনি যদি কন্টিনিউ গাড়ি চালান তাহলে সবচেয়ে আরামদায়ক যে জিনিসটা সেটা হলো সিটটা। এর যে সিটটা করেছে সেই সিটটা হলো অত্যন্ত সুন্দর একটি সিট করেছে, এতে কোনো ব্যাক পেইন পাবেন না। আমি এর আগে অন্য একটি গাড়ি চালাতাম, আমার 50 কিলো চালাইলে বা 30 কিলো চালাইলে আমার কোমরে ব্যাপক ব্যথা হইতো, মাজা ব্যথা করতো, কিন্তু সেই জিনিসটা এখানে না। এখানে আপনি যদি 100 কিলো 200 300 কিলো চালান তাও আপনার কোমরে কোনো পেইন হবে না। এই গাড়িটা এটা ভালো দিক হলো এই ট্যাঙ্কিটা সুন্দর, এবং এই গাড়িটার চালানোর পরে যে ফিলিংসটা আপনি পাবেন, বড় সড়ো গাড়ি যারা লম্বা আছেন, যারা একটু ওজনে ভারী, যারা একটু বড় সড়ো মানুষ, তাদের জন্য এই গাড়িটা খুবই আরামদায়ক গাড়ি। রিল্যাক্সে এই গাড়িটা তারা চালাতে পারেন। এই গাড়ির যে সুইচগুলো রয়েছে সুইচগুলো সবগুলো ভালো রয়েছে। একটা বিষয় হলো এটা আসলে কার কাছে কেমন লাগে জানি না, এটার হলো যে সামনের যে লাইটটা এটা কন্টিনিউ জ্বলতে থাকে। তো এই লাইটটা অনেক আসে, কমপ্লেন আসে, গাড়ি চালাইলে লোকজন বলে ভাই আমার গাড়ির সামনে লাইটটা সুইচটা বন্ধ করে দেন। তো এটা অটো একটা সুইচ রয়েছে, যেটা এটা একটা খারাপ দিক বলবো না, কারণ এটা হলো গাড়িটা এইভাবেই ডিজাইন করেছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, কোনো সমস্যা না। বাদ বাকি ওভারঅল সব কিছু গাড়ির কি বলবো, এভরিথিং ইজ গুড। 13,500 কিলোমিটার চালার পরে আমার কাছে গাড়িটা অত্যন্ত ভালো লেগেছে। তো কেউ যদি কমিউটার সেগমেন্টের গাড়ি, যারা অফিস আদালতে চাকরি করেন বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করেন, তারা চোখ বন্ধ করে এই গাড়িটা আপনারা নিতে পারেন, কোনো রকম সমস্যা আসে বলে আমার মনে হয় না। তো এখন গাড়িটা আমি আপনাদেরকে, গাড়িটা সিটের পরে ওঠার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর লুকিংটা কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 ফুট 10.5 ইঞ্চি আমার যে হাইট। তো আমি বসলে দেখেন আমার ফুল একেবারে আমার জন্য কমফোর্ট। তো 5 ফুট 10 যারা আছেন বা তার উপরে যারা আছেন, তার নিচে যারা আছেন, সবার জন্য এই গাড়িটা একদম কমফোর্ট একটা ফিলিং দেবে। এবং আপনি যখন এই গাড়িতে বসবেন 5 ফুট 10 11 যারা আছেন তাদের জন্য এই লুকিংটা অত্যন্ত সুন্দর মনে হবে, গাড়ির সাথে আপনার সাথে খুব মানানসই হবে আর কি। তো এর যে গিয়ার ইন্ডিকেটারগুলো রয়েছে, 5টি গিয়ার রয়েছে, সামনে একটা পিছনে 4টা। তো এর অন্যান্য গাড়ির যে পিছনে গিয়ারের যে থাকে, সামনে থাকে আর পিছনে থাকে, তো এখানে পিছনে কোনো কিছু নাই, সামনে একটাই রয়েছে, যেটা আমার কাছে গুড মনে হয়েছে। তো বাইকটার ওভারঅল পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা কমিউটার সেগমেন্টের বাইক খুঁজছেন 2 লক্ষ টাকার ভিতরে, তারা এই বাইকটি অনায়াসে নিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।